শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের ঘোগমালি এলাকার এক অনন্য মানবিক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আধুনিকতার এই ব্যস্ত যুগে যখন মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, তখন মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় যুবক সুজল হালদার। দীর্ঘদিন ধরে তিনি তার সাধ্যমতো অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর এক নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমাদের ক্যামেরায় উঠে আসা দৃশ্যে দেখা যাচ্ছে বয়সের ভারে নুব্জ বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তিনি পরম মমতায় তুলে দিচ্ছেন এক বস্তা চাল, নতুন শাড়ি এবং প্রয়োজনীয় শীতবস্ত্র। শুধু তাই নয়, অভাবের তাড়নায় যে শিশুদের শৈশব ফিকে হয়ে আসছিল তাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে তাদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তুলেছেন সুজন। এমনকি সমাজের পিছিয়ে পড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পাশেও তাকে দাঁড়াতে দেখা গেছে। কোনো প্রচার বা যশের আশায় নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই তার এই আয়োজন। সুজন হালদারের এই নিঃস্বার্থ প্রচেষ্টা আজ অনেক মানুষের কাছে এক অনুপ্রেরণা না। তার এই উদ্যোগ যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সম্পদ যাই থাকুক না কেন, দেওয়ার মতো একটি বড় মন থাকলে বদলে দেওয়া যায় অনেকের জীবন। সমাজ সচেতন প্রতিটি মানুষ যদি সুজন হালদারের মতো এভাবে এগিয়ে আসেন, তবে হয়তো কোনো মানুষকে আর অভাবের কাছে হার মানতে হবে না। মানুষের জন্য মানুষের এই টান বজায় থাকুক। জয় হোক মানবতা। দর্শক বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখো, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, এই ফ্যামিলিটা খুবই অসহায়, মানে দিন আনে দিন খায়, তাও জোটে না। আজকে আমি এসেছিলাম, এসে দেখি শুধু শাক রান্না করছে, শুধু শাক রান্না করেছে। তো আমি আসলাম, এসে যতটুকু পারছি বাজার করে দিলাম। তো তোমরা দেখতেই পারছো। বোন, খুশি হয়েছো? হ্যাঁ, একটু ওঠো না, একটু খুশি হয়েছো? হ্যাঁ, তো যাই হোক, আমি আমার সামর্থ্য মতো দিয়ে গেলাম। ঠিক আছে, বাজারটা একটু দেখবে, একটু দেখো না বাজারটা। যারা যারা দেখছো প্লিজ সবাই এই ভিডিওটা শেয়ার করবে, আর আমি যেন অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, আর এই বোনটার পাশে, বিশেষ করে আমার এই ছোট্ট বোনটার পাশে যেন আমি থাকতে পারি সবসময়। কাঁদবেন না। স্কুল থেকে যেটুকু পারে ওইটুকুই আনে, আমরা দুই মা বেটাই। এখন পর্যন্ত আমার চুলা জ্বালে নাই, দেখো এখনো রান্না হয়নি? না, রান্না হয়নি। আমাকে মেয়ে বলতেছে কি, মা কি আছে? অনেক কিছু তো আছে বাবা, একটু আছে, সাবান আছে, হ্যাঁ, লবণের প্যাকেট আছে। যাই হোক, আপনারা যদি একটু কেউ চেষ্টা করেন বা মহৎ ব্যক্তিদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর পড়াশোনার দায়িত্ব পুরোটাই নিয়েছি আমি, তো বই খাতা পেন লাগবে যা, তো আমি দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, আমি কিছু দিয়ে যাচ্ছি, তাই না? ঠিক আছে, বই খাতা নিয়ে নিবে। হ্যাঁ, খুশি হয়েছ? হ্যাঁ।